এ পর্যায়ে আমাদের সাথে ভোটের হাওয়া নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হবেন মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ। জনাব লক্ষ্মীকান্ত সিংহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আপনার কাছে জানতে চাই যে যারা প্রার্থী আছেন সিলেটের, অর্থাৎ তারা নির্বাচনী প্রচারণার সময় অনেক সময় দেখা যায় যে এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যখন তারা জয়ী হয়ে যাচ্ছেন সেই প্রতিশ্রুতির সাথে তাদের এরপরে তাদের আসলে কাজের সাথে তাদের প্রতিশ্রুতির সেরকম মিলটা খুঁজে পাওয়া যায় না। আপনার কাছে জানতে চাই যে এটি আসলে কেন হয়? ধন্যবাদ ডিবিসির সকল শ্রোতা এবং যারা আমাদেরকে দেখছেন সকলকে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওইটা আমাদের নিয়মিত একটা বিষয় যে সব সময় আমরা দেখি কি যে নির্বাচনকালীন বিভিন্ন ধরনের আমাদের প্রার্থী যারা আছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা খুব সুন্দর সুন্দর তাদের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করবেন। আসলে দেখা যায় যেটা নির্বাচন পরবর্তী দেখা যায় যে ওদের সাথে দেখা করতে গেলেও অনেক সাধারণ মানুষ অনেক কষ্ট করতে হয়। তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা যখন বলতে চায় বা শেয়ার করতে চায় তখন তাদের কিন্তু সময় হয় না। তো আমি বিশ্বাস করব বা আশা করব যে আমরা সবাই মনে করি যে আমাদের এই যে নতুন একটা বাংলাদেশ আমরা সবাই দাবি করছি, নতুন বাংলাদেশে যাতে আমাদের যারা নির্বাচিত হয়ে আসবেন এই ইয়েতে তারা যাতে জনগণের এই সমস্ত সুখ দুঃখের কথা তারা যাতে শেয়ার করার জন্য অন্তত পক্ষে তারা সবকিছু, আমরা এটা আশা করি না যে সবকিছুই তারা বাস্তবায়ন করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের দেশের আমাদের সম্পদের বিভিন্ন ধরনের সীমিত সম্পদ রয়েছে আমাদের। তারপরেও আমাদের যারা প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়ে যাবেন বা আসবেন আমাদের এই সংসদে, তারা যাতে অন্তত পক্ষে জনগণের সাধারণ মানুষের সুখ দুঃখের কথাগুলো যাতে শুনতে পান, তবে তাহলেই কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই আমরা মনে করি যে না, আমরা অত্যন্ত আনন্দিত হই যে এই বিষয়টুকু আমরা অবশ্যই আশা করতেই পারি আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে। এবং আমরা জানি যে এই বছর নতুন প্রজন্মের ভোটার কিন্তু প্রচুর। তো আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মধ্যে এই মন মানসিকতার একটা পরিবর্তন আসবে। সবাই জনগণের কাছাকাছি যাবেন, সবাই জনগণের কথা শুনবেন এবং আন্তরিকভাবে তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং তাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন, সেটা আমরা মনে করি। জনাব লক্ষ্মীকান্ত সিংহ, আমরা আসলে অনেক সময় দেখতে পাই যে মানবাধিকার কর্মীরাও কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা মিটিং করছেন, তারা সমাবেশ করছেন, আমরা অনেক সময় দেখতে পাই। এবং সেইগুলো আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে মিটিং বা সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তবায়িত খুব কম হয়। এটি নিরসনে আসলে কি করা দরকার? আসলে মানবাধিকার কর্মী যারা আছে তাদের কিন্তু তাদের তাদের কাজ হচ্ছে যে দাবি দেওয়া করা, বিভিন্ন ধরনের অসঙ্গতি যেগুলো সমাজে যে সমস্ত অসঙ্গতি বিষয় আছে সেগুলো তুলে ধরা। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এখানে যদি সরকার যদি মানবাধিকার কর্মীদের যদি সহযোগিতা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানবাধিকার কর্মী যারা আছে তাদের কিন্তু আইনগতভাবে তাদের কোনো কিছু সেই ধরনের কিন্তু ক্ষমতা নাই। মানে মানবাধিকার কর্মীদের কাজ হচ্ছে যে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা, সরকার যাতে বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলো যাতে দূর করে সেই বিষয়ে সেইগুলোতে আমরা প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করা। তো এই দিক দিয়ে আমরা এই জায়গাতে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটি নিয়ে আসলে মানবাধিকার কর্মীরা কিভাবে প্রেসার ক্রিয়েট করবে? আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমরা দেখলাম যে বিগত আমরা সবাই বলছি যে ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা যে ধরনের সুষ্ঠু নির্বাচনের জন্য যারা সাধারণ জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এই প্রচারণার সময় যে ধরনের আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, এখনো কিন্তু আমরা কিন্তু এই অবস্থা থেকে আমরা কিন্তু উত্তরণ হতে পারছি না আমরা। তো সুতরাং আমার মনে হয় যে জনগণকে স্বাধীনভাবে ভোট দিতে দেওয়ার যে একটা পরিবেশ সেটি সুষ্ঠু করা, সেটি নিশ্চিত করা প্রত্যেকের এটা দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু সহযোগিতা করা উচিত। আমাদের লক্ষ্মীকান্ত সিংহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোটের হাওয়ায় আজ সময় দেবার জন্য।